আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগতম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো করবে, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে। এবং তুমি শেয়ার করলে কী হবে, এর দ্বারা তোমার অন্য বন্ধুরা দেখবে এবং তারা উপকৃত হবে। এবং তোমার টাইমলাইনে যদি থেকে যায়, পরবর্তীতে তোমার যদি এই ভিডিওটা দেখার প্রয়োজন পরে, সেক্ষেত্রে তুমি তোমার টাইমলাইনে যদি যাও সেক্ষেত্রে তুমি দেখতে পারবা। এখন আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী 1.3-এর যে অঙ্ক, সেটা আমি আলোচনা করব। এটা 7 নম্বর যে অঙ্কটা আছে 1.10, এবং তোমাদের অঙ্কগুলো হুবহু তোমার যে পাঠ্য বই আছে এই পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো হুবহু সেই অঙ্কগুলো। যে 7 নম্বরে বলছে কি, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত হবে? 5 হবে। যদি তুমি কোনো ক্ষুদ্রতম সংখ্যা, বলছে কি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কী হবে? 5 হবে। এখন এই অঙ্কটা করার আগে আমি একটু আলোচনা করি। তুমি যদি আজকে প্রথম আমার ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই বলবো তুমি আমার বিগত ভিডিওগুলো দেখো, তাহলে তোমার আজকের অঙ্কটা বোঝা তোমার কাছে ইজি হবে। সেটা হলো কি, যেমন এখানে বলছে কি ক্ষুদ্রতম সংখ্যা, এর আগে আমি তোমার এই অঙ্কের যেমন 5, 6 নম্বরের যে অঙ্কটা ছিল সেটা ছিল বলছে বৃহত্তম সংখ্যা। এখন ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা এর ভিতরে পার্থক্যটা হচ্ছে কি, যদি বলে বৃহত্তম সংখ্যা তাহলে তোমার গসাগু নির্ণয় করতে হবে অঙ্কে, আর যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে তাহলে তোমার লসাগু নির্ণয় করতে হবে। এই অঙ্কে কিন্তু মূল এটাই, যে এই যে অঙ্কটা, তাহলে তুমি প্রথমেই দেখে যদি বলো যে আমি কি করব, একটা প্রশ্ন আসে না, আমি অঙ্কটা কি যোগ বিয়োগ গুণ ভাগ আমি কিভাবে করব, তোমার অঙ্কটা দেখেই বুঝতে হবে কি, যদি বৃহত্তম সংখ্যা বলে বলছে কি কোনো ক্ষুদ্রতম সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, ওই ক্ষুদ্রতম সংখ্যাটাই কি আমাদের নির্ণয় করতে বলছে কোনো, সেটা আমাদের অজানা, যেহেতু আমাদের উত্তরটা কি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে হবে। এবং এটা দেখার পরে দেখো 8, 12, 18 এবং 24 ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কি 5 থাকবে। ভাগশেষ কী হবে? প্রত্যেকবারই যদি ভাগশেষ 5 থাকে তাহলে আমাদের বলছে কি এইগুলো যদি আমরা ভাগ করি, এই যে 4টা সংখ্যা আছে ভাগ করলে প্রত্যেকবার আমাদের কি 5 হবে। এখন প্রথমেই আমাদের কি করতে হবে, যে অঙ্কটা যেহেতু বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, আমাদের অবশ্যই কি লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা লিখি যে অতএব নির্ণয় বা ওইভাবে যদি না লেখো, সহজভাবে যদি তুমি লেখো যে 8, 12, 18 এবং 24 এর লসাগু নির্ণয় করতে হবে। বা তুমি এই যে যদি আমরা একবার লিখি যে বলছে কি 5 ভাগশেষ হবে, এই 5টা কি করতে হবে, ওই যে লসাগুটা হবে, লসাগুর সাথে বলছে ভাগশেষ থাকবে, লসাগুর ক্ষেত্রে কি করবো, এই 5টা কি যোগ করে দেবো। 5টা যদি তুমি যোগ করে দাও তাহলেই তোমার উত্তর হবে। তাই লিখি যে 8, 12, 18 এবং 24 লসাগু অপেক্ষা 5 বেশি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কি বললো, যে এখানে 8, 12 এবং 18 এবং 24 লসাগু অপেক্ষা 5 বেশি ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে কি মানে, এই যে 8, 12 এবং 18, 24 যে লসাগুটা হবে এর অপেক্ষা কি আমাদের 5 বেশি হবে। এই বেশিটাই হচ্ছে কি ক্ষুদ্রতম সংখ্যা, মানে এর লসাগু নির্ণয় করার পরে 5টা যোগ করে দিলেই কি তোমার ক্ষুদ্রতম সংখ্যা হবে। এখন আমরা তাহলে কি করি, 8, 12 এবং 18 এটা লসাগুটা নির্ণয় করি, যে 8, 12, 18, 24 এটার আমরা লসাগু নির্ণয় করবো। এবং লসাগু নির্ণয় করার আমরা সহজ একটা পদ্ধতি জানি, সেটা হচ্ছে কি, যে যদি জোড় সংখ্যা দেখো 8, 12, 18, 24 মানে কি সবাই কি জোড় সংখ্যা না, যদি জোড় সংখ্যা অবশ্যই তোমার সর্বনিম্ন যে জোড় সংখ্যা সেটা দিয়ে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে 2 দিয়ে দেখতে হবে যে এখানে যদি 2 দিই, আমি যদি এখানে 2 দিই, 2 দেওয়ার অর্থ হচ্ছে কি এইটা ভাগ করে যা হবে নিচে সেইগুলো বসাইতে হবে। এবং কমপক্ষে 2টা সংখ্যা এখানে আছে, 4টা রাশি আছে না, 4টা 5টা 6টা যাই থাকুক, কমপক্ষে 2টা রাশির মধ্যে যাইতেই হবে, মানে তার ভাগশেষ 0 থাকবে, এরকম 2টা। তা আমরা দেখলাম যে 2 যদি আমরা 4-এ ভাগ করি, 8-এ ভাগ করি তাহলে হবে কত, 4, 2-রে যদি 12-এ ভাগ করি তাহলে হবে 6, 18-এ ভাগ করলে হবে 9, 24-এ ভাগ করলে হবে কত, 12। তা দেখলাম আমরা 4টার মধ্যে যায়, যদি আমাদের 2টা সংখ্যার মধ্যেও যায় তাহলেই হবে। তা এখানে আমরা ভাগ করে দেখলাম যে আমাদের 4টা সংখ্যার মধ্যে যায়। আবার যেহেতু আবার কি আছে দেখো, 4, 6, 12 এই 3টা আসছে কি জোড় সংখ্যা এবং 9 হচ্ছে বিজোড় সংখ্যা। যেহেতু 3টে সংখ্যা জোড় আসে তাহলে আবার আমরা কি 2 দিয়ে দেবো, কারণ জোড় থাকলে
2 দিয়ে দিলেই তোমার কি ভাগফল হবে, ভাগফল কি 0 থাকবে এবং ওই সংখ্যাটাই দিতে হবে। তাহলে 2 দিয়ে যদি 4 ভাগ দিই কত হবে 2, 2 রে যদি 6 দিয়ে ভাগ দিই হবে 3। আর যেহেতু দেখো 2 আর 9 রে কী করলে ভাগ করলে হবে না, ভাগফল থাকবে কি তোমার ভাগশেষ থেকে যাবে। 2 আর 9 রে ভাগ করলে কি 2 আর 9 রে যদি আমরা ভাগ করি 4 বার যাবে কত 8, ভাগশেষ থাকে কত 1। এই জন্য কি 2টা আমরা 9টা কি ভাগ করবো না, 9টা যেভাবে আছে আমরা ওইভাবে দিয়ে দেবো। যেটার ভাগশেষ 0 থাকবে, যেটার ভাগশেষ 0 থাকবে সেই সংখ্যাটাই আমরা ভাগ করবো। দেখো 2 রে যদি 4 দিয়ে ভাগ করলে কি 2 থাকে, ভাগশেষ থাকে কি 0, 6 এর ভাগ দিলে থাকে 3, ভাগশেষ থাকে 0। আবার যদি 12 এর ভাগ দিই হবে কত 6, এর ভাগশেষ থাকবে কি 0। এজন্য কি আমরা ওই কয়টাই ভাগ দিব, যেহেতু 9 এর ভাগ দিলে আমরা দেখলাম যে ভাগশেষ 1 থাকে, এজন্য আমরা 9টা দেব না, 9টা ভাগ করব না, 9টা যেভাবে আছে ওইভাবেই বসে যাবে। এরপরে তুমি লক্ষ্য করো যে এখানে আবার কি আমরা দেখো এখানে আছে 2, এখানে আছে 6, মানে কি 2টা জোড় সংখ্যা আছে, 2টা জোড় সংখ্যা আছে, তাহলে অবশ্যই 2 দিয়ে যদি তুমি ভাগ দাও অবশ্যই 2 দিয়ে যাবে। আর 3 আর 9 কি বিজোড় সংখ্যা, অবশ্যই তোমার যে কোনো বিজোড় সংখ্যা দিয়ে নিতে হবে। তাহলে এখানে তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাতে হবে, 3 দিয়ে ভাগ করলে সেটা হবে। তো আমরা যেহেতু 2 দিয়ে আছে এখানে 2টা জোড় সংখ্যা আছে, তাই প্রথমে আমরা 2 দিয়ে দিই। 2 এর সাথে 2 যদি ভাগ দিই থাকবে কত 1, 3 এর সাথে যাবে না এজন্য 3 থেকে যাবে, 9 এর সাথে যাবে না 3 থেকে যাবে, এবং 6 এর সাথে ভাগ করলে কি কত হবে 3। এখন লক্ষ্য করো এখানে 1 আছে, 1 এর সাথে যা ভাগ করবে 1 কোনো ভ্যালু নেই, এখানে ওইভাবেই থাকবে। 3 এ যদি আমরা ভাগ করি 3 এর সাথে যাই, 9 এর সাথে এবং 3 এর সাথে। এখন আমরা দেখলাম যে সবগুলো যেহেতু বেজোড় সংখ্যা, অবশ্যই তোমার একটা বেজোড় সংখ্যা এখানে দিতে হবে। তাহলে এখানে বেজোড় সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট 3, আমরা 3 দিয়েই ভাগ দেবো। তো 1 এর সাথে ভাগ দিলে 1ই থাকবে, 3 এর সাথে 3 ভাগ দিলে 1 থাকে, 3 এর সাথে 9 ভাগ দিলে 3 থাকে, 3 এর সাথে 3 ভাগ দিলে থাকবে কত 1। এখন লক্ষ্য করো এখানে কি 3টা 1 হয়েছে, আর একটা 3 আছে, যেহেতু একটা সংখ্যা 3, 1 এর সাথে 1 এর কোনো এখানেই হবে না, একটা সংখ্যা 3 সেহেতু এটা কি আর হবে না, এখানেই তোমার ভাগ শেষ হয়ে যাবে। এখন আমরা এখানে লিখি যে অতএব লসাগু, এখন লসাগু আমাদের নির্ণয় করতে হবে কিভাবে, যে এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, মানে এই যে আমরা যেগুলোতে ভাগ দিয়েছি এই যে সংখ্যাগুলো, এইগুলোকে আমরা গুণ করে যাওয়া হবে, সেটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে দেখো 1 2 3, 3টা 2 আছে, তাহলে 1 2 3টা 2 আমরা গুণ করলাম, এখানে কি 3টা 2 গুণ করে দিলাম। এরপর দেখো এই যে একটা 3, এই যে একটা 3, এই দুইটা 3 আমরা গুণ করে দেব। এইগুলো গুণ করার পর যেটা হবে সেটা হচ্ছে কি আমাকে লসাগু। এখন দেখো 2 আর 2 গুণ করলে কত হবে 4, 4 এর সাথে যদি 2 গুণ করে কত হবে 8, 8 এর সাথে 3 গুণ করলে কত হবে 8 এর সাথে 3 গুণ করলে এটা 24, 24 এর সাথে যদি তুমি 3 গুণ করে কত হবে 72। তাহলে আমাদের হচ্ছে লসাগু হচ্ছে কত 72, আমাদের লসাগু হচ্ছে কত 72। এখন দেখো আমাদের লসাগু নির্ণয় করা হয়ে গেল কত 72। এখন একটা কথা বলছিল ওই যে ভাগশেষ 5, এখন আমরা বলছিলাম কি ওই যে অপেক্ষা 5, মানে এই 5টা কি ভাগশেষ আছে, এটা আমরা যদি এই 72 সাথে যোগ করে দিই তাহলে কি আমাদের বলছিল কোনো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখে দেবো যে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কি হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে কি বলছিলাম 5 বেশি, লসাগু অপেক্ষা 5 বেশি। আমরা যে সংখ্যা 4টা ছিল এর যে লসাগু হবে তাদের অপেক্ষা 5 কি বেশি হবে, তাহলে 72 বেশি মানে কি যোগ সমান কি 77, 72 যোগ হচ্ছে 5 77। তাহলে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি 77। আমাদের নির্ণয় করতে হবে কি, আবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা যে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, মানে আমাদের নির্ণয় করতে হবে, মানে আমাদের উত্তরটা চাইছে ক্ষুদ্রতম সংখ্যা। 4টা রাশি দিয়েছে, বলছে ভাগশেষ যে 5 থাকে, এই 5 ভাগশেষ থাকার জন্য আমাদের যে লসাগু এই 4টা সংখ্যা লসাগু নির্ণয় করার পর যেটা থাকবে ওই ভাগশেষ থাকার জন্য এই 5টাকে আমরা যোগ করে দেবো। ওই 5টা যোগ করে দিলেই আমাদের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় হবে। এখন দেখো এরপরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি তোমাদের দেখাই। এখন 8 নম্বর যে অঙ্কটা আছে এটা দেখো, বলছে কি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 20 25 30 36 এবং 48 দ্বারা ভাগ করলে যথাক্রমে 15 20 25 31 ও 43 ভাগশেষ থাকে। এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো যে 1 2 3 4 5টা 1 2 3 4 5টা, এখানেও কি 5টা রাশি, এখানেও 5টা, মানে 20 25 30 36 এবং 48 দ্বারা ভাগ করলে যথাক্রমে 15 20 25 31 ও 43 ভাগশেষ থাকবে। এখন এই জায়গায় আছে প্রথম 20, এখানে আছে কি প্রথম 15, তাহলে আমাদের ভাগ করতে হবে কত 15, এখানে আছে 25, এখানে আছে কত 30 20 আছে, তাই 25 ভাগ করতে হবে 20, মানে প্রথম যেটা আছে প্রথম, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়র সাথে তৃতীয়, চতুর্থের সাথে চতুর্থ, পঞ্চমের সাথে পঞ্চম বিয়োগ করতে হবে, প্রতিটা অঙ্কের সাথে এখানে বিয়োগ করতে হবে। তো দেখো এখানে আমরা লিখি যে এখানে
এখানে প্রথম ছিল কত 20 বিয়োগ হচ্ছে কত, এখানে আছে কত 15, আমরা বিয়োগ করব 15, থাকে কত 5। এরপর লক্ষ্য করো এখানে আছে 25, দ্বিতীয়তে আছে 25, এখানে আছে কত 20, আমরা 20 বিয়োগ করে দিয়ে থাকবে কত 5। বলছে ভাগশেষ পাই থাকে প্রতিটার সাথে অবশিষ্ট ছিল যথাক্রমে, এই জন্য প্রতিটার সাথে কি করতে হবে, ওটা বিয়োগ করে দিয়ে যেটা থাকবে সেটাই ভাগশেষ। এরপর দেখো 3 নম্বরে আছে 30, এখানে আছে কত 3 নম্বরে 25, আমরা 25 বিয়োগ করলে থাকে কত 5। এরপর দেখো 4 নম্বরে আছে 36, আর এখানে 4 নম্বরে আছে 31, তাহলে 31 বিয়োগ করলে থাকবে কত 5। এরপর দেখো 48, আর এখানে আছে কত 43, 48 43 বিয়োগ করলে থাকে কত 5। লক্ষ্য করো প্রতিটা আমরা দেখলাম যে বিয়োগ করলে বিয়োগফল কি থাকে 5, প্রতিটার বিয়োগফল কি 5 থাকে। এখন আমাদের এই সংখ্যাগুলো কি করতে হবে, এই যে সংখ্যাগুলো আছে এর লসাগু আমাদের নির্ণয় করতে হবে, এবং এর লসাগু নির্ণয় করতে হলে এর লসাগু আমাদের যদি নির্ণয় করতে হয় তাহলে কি দেখলাম যে আমরা প্রত্যেক ক্ষেত্রে কি 5 থাকে, এই যে 5 থাকলো কম, এই যে 5 কি হয়েছে প্রতিটা ক্ষেত্রে 5 কি থাকে কম। এই যে 5টা আমরা যে এই যে 20 25 30 36 এবং 48 এর লসাগু নির্ণয় করার পর যে লসাগুটা আসবে ওটা থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই সেক্ষেত্রে কি আমাদের যেটা হবে সেটা হবে আমাদের নিম্নতম কি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা লিখি অতএব ক্ষুদ্রতম সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যা হবে কত, এই যে ছিল 20 25 30 36 48, 20 25 30 36 48 এর লসাগু অপেক্ষা 5 কম। কেন 5 কম হবে, যে ওই যে 5 আমাদের কি বিয়োগ করার পর 5 এই যে ছিল কি 5 সবার থেকে কি 5 বাড়তি ছিল, এই যে বাড়তি ভাগশেষ থাকার কারণে এই ভাগশেষটা কি আমরা ওই যে লসাগু নির্ণয় করব ওর থেকে 5 কি কম, মানে 5 বিয়োগ করে দিলে যেটা হবে সেটাই আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তা এখন আমরা কি করব, এখন আমরা লসাগু নির্ণয় করব কার 20 25 30 36 48 এর আমরা লসাগুটা নির্ণয় করি, যে 20 25 36 36 48 এর লসাগু আমাদের কি নির্ণয় করতে হবে। এখন আমরা জানি যে যেহেতু সবগুলো কি জোড় সংখ্যা, খালি 25 হচ্ছে কি বিজোড় সংখ্যা, আর সবগুলো জোড় সংখ্যা, তাহলে কি আমরা 2 দিয়ে দেবো। তাই 2 দিয়ে 20 যদি ভাগ করে থাকবে কত 10, 25-এর সাথে 2 দিয়ে যদি আমরা 25-এ ভাগ করলে যাবে না, কারণ বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যা ভাগ করলে হবে না, এই জন্য 25-এর 25 এখানে বসে যাবে। 30-এ যদি ভাগ করে থাকবে 15, 36-এ ভাগ করলে 18, 48-এ যদি ভাগ করে থাকবে কত 24। আবার দেখো যে এখানে আবার কি জোড় সংখ্যা আছে কি 10 18 24, মানে 3টা জোড় সংখ্যা। আমাদের দরকার হলো কমপক্ষে 2টা সংখ্যা থাকলে জোড় বা বিজোড় যাই হোক 2টা সংখ্যার ভিতরে আমাদের ভাগ করলে ভাগশেষ 0 হলেই আমাদের সেই সংখ্যা দিতে হবে। তো আমরা 2 দিয়ে দিই, 10-এ যদি আমরা ভাগ করি 5, 25-এর সাথে যাবে না, 25-এ 25 বসবে, 15-এর সাথে 2 ভাগ করলে যাবে না, মানে কি ভাগ করলে যাবে না মানে কি ভাগশেষ 0 থাকবে না, যেটা ভাগশেষ 0 থাকবে সেটা ভাগ করে আমরা বসাবো, আর যেটা ভাগশেষ 0 থাকবে না সেই সংখ্যাটা আমরা ওইভাবেই এখানে কি বসাই দেবো। 18 সরি 2-এর সাথে যদি 18 আমরা ভাগ করি কত হবে 9 দিয়ে দিই, আর এখানে 24-এর সাথে করি যদি 12 হবে। এখন লক্ষ্য করো এই জায়গা যে 5 25 15 এই যে 3টা আছে, এই 3টা কি 9 12 একটা জোড়, আর সবগুলো কি বিজোড়, তাহলে অবশ্যই আমাদের একটা বিজোড় সংখ্যা নিতে হবে। যদি আমরা দেখো 3 দিয়ে ভাগ করি 5-এর মধ্যে যাবে না, 25-এর মধ্যে 3 যায় না, 15-এর সাথে 3 যায়, আর 9-এর সাথে যায় এবং কি 12-এর সাথে যায়, তাহলে কি আমরা 3 দিয়ে দিই। 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কি 5-এর 5 বসবে, 25-এর সাথে যাবে না, 25 বসে যাবে, 15-এর সাথে 5, 3 3-কে 9, 3-4-এ কি হলো 12। এখন লক্ষ্য করো যে 3 আর 4 আসে এখানে, আর এখানে 5 25 5। এখন আমরা লক্ষ্য করলাম যে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই এই 3টার সাথে যায়, যদি 3 দিয়ে ভাগ দিই শুধু একমাত্র 3-এর সাথে যায়, 4 দিয়ে ভাগ দিলে 4, তাহলে একটা সংখ্যার সাথে গেলে আমরা সেটা ভাগ দিব না, যেটা কমপক্ষে 2টা সংখ্যা যাবে সেই সংখ্যা দিয়ে আমরা কি ভাগ করব। তাহলে এখানে আমরা 5 দিয়ে ভাগ দিই, আমরা যদি 5 দিয়ে ভাগ দিই, লক্ষ্য করো এখানে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে 5 5-এর মধ্যে যায় একবার, 25-এর ভিতরে যায় 5 বার, 5-এর মধ্যে একবার, 3-এর 3 বসবে, 4-এর 4, মানে 3-এর সাথেও 5 ভাগে যাবে না এবং 4-এর সাথে যাবে না ওইভাবে, তাহলে এখানেই আমাদের কি ভাগশেষ শেষ। এখন আমাদের কি লসাগু নির্ণয় করতে হবে। এখন লক্ষ্য করো যে এখানে লিখি যে অতএব লসাগু আমরা কি বলছিলাম যে আগে আমরা জানি কিভাবে লসাগু নির্ণয় করতে হবে, যে এই যে 2 2 3 5, আর এখানে থাকলো 5, এখানে 3, এখানে 2, এই সবগুলো সংখ্যা যোগ করে যেটা গুণ করে যেটা হবে সেটা হচ্ছে লসাগু। দেখো 2টা আছে, তাহলে আমরা 2 গুণ দিই, দেওয়ার পরে দেখো এখানে একটা 3 আছে, একটা 3 দিয়ে দিই, তারপরে আছে এখানে একটা 5,
এই যে 5, 5-এর 5 দিই, এখানে আর একটা 5 আছে, 5-এর 5 দিই, এরপরে দেখো 3 আছে, এরপরে আছে কত 4। এইভাবে প্রতিটা অঙ্ক তুমি প্রতিটা সংখ্যা এইভাবে পরপর দিয়ে যাবে, নাহলে কিন্তু তোমার ভুল হবে, হয়তো কোনোটা বাদ পড়ে যাবে। এখন দেখো আমরা গুণ করে আসি, 2 আর 2 গুণ করলে কত হবে 4, 4-এর সাথে যদি 3 গুণ করি কত হবে 12, 12-এর সাথে যদি 5 গুণ করি কত হবে 5 বরং 60, 60-এর সাথে যদি 5 গুণ করি কত হবে 300, 300-এর সাথে যদি তুমি 3 গুণ করো, 300-এর সাথে 3 গুণ করলে কত হবে 900, 900-এর সাথে যদি তুমি 4 গুণ করো কত হবে 3600। এই যে গুণটা, এই গুণটা অবশ্যই তুমি যে কোনো জায়গায় রাফ করবে, না হলে তোমার ভুল হয়ে যাবে। এখন লক্ষ্য করো যে এখানে দেখবা করার সময় যে আমাদের কোনোটা বাদ গেল কিনা, যদি বাদ যায় তাহলে কি করতে হবে, আবার ওখানে গুণ দিয়ে করতে হবে। তাহলে 2 আর 2 গুণ করলে 4, 4-এ 12, 5 বরং 60, 60-এর সাথে যদি আমরা 5 গুণ করি কত হবে 300, 300-এর সাথে যদি 3 গুণ করে কত হবে 900, 900-এর সাথে করলে 4 গুণ করলে কত হবে 4 নং 3600। এখন আমাদের লসাগু কত হলো 3600। এখন আমরা আমাদের লসাগুটা পেয়ে গেছি। আর উত্তর চাইছে বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা, আমরা কি বলছিলাম নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা যেটা ছিল এই যে লসাগু, এর লসাগু অপেক্ষা 5 কি কম বলছি না, তাহলে এই 3600 থেকে যদি 5 আমরা মাইনাস করে দিই সেটাই হবে কি আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এখানে লিখি যে অতএব ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে 3600 বিয়োগ হচ্ছে 5, তাহলে কত হবে 3600 গেলে 3595, 3500 কত হবে 95। উত্তর হচ্ছে এই জায়গায় অবশ্যই তুমি অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, যেহেতু আমার জায়গার স্বল্পতা এই জন্য আমি ওইটুকু লিখি নাই, আমি এই অল্প জায়গার ভিতরে তোমাদের লিখে দিলাম। তাহলে কি লাগবে যে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3600 থেকে বিয়োগ হবে কত 5, 5 যদি 3600 থেকে 5 বিয়োগ করে তাহলে কত হয় 95, 3595 মানে 3595 হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি অতএব নির্ণয় 3595। এই যে ভিডিওটা, তুমি এই ভিডিওটা যদি তুমি মনোযোগ সহকারে দেখো এবং সাথে সাথে প্র্যাকটিস করো, আশা করি এই যে অঙ্কটা বা এই ধরনের যে অঙ্কই হোক খুব সহজে তুমি করতে পারবে এবং খুব ইজিলি করতে পারবে। এবং আজকে যদি তুমি আমার প্রথমে এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলবো যে এই ষষ্ঠ শ্রেণী তোমার অন্যান্য যে বিগত পিছনের যে অধ্যায়গুলো আছে, এটা আমরা এখন দেখালাম 1.3, 1.2-এর বা আরও যে অধ্যায় আছে ওই অধ্যায়ের ভিডিওগুলো দেওয়া আছে, তুমি চাইলে এই অধ্যায়ের ভিডিওগুলো তুমি দেখতে পারো। এবং এটা যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে আশা করি অঙ্কের যে দুর্বলতা বা অঙ্কের যে সমস্যা এটা তোমার থাকবে না। নিয়মিত তুমি আমার ভিডিওগুলো দেখো এবং আমার পেজ থেকেও তুমি আমাকে ফলো করতে পারো বা ইউটিউব থেকেও তুমি আমার ফলো করতে পারো। এবং নিয়মিত যদি তুমি শেয়ার করো তাহলে কি তোমার টাইমলাইনে থেকে যে পরবর্তীতে যদি মনে হয় যে আমার ওই ভিডিওটা দেখা দরকার, অতি সহজে তোমার টাইমলাইনে ফেসবুকের টাইমলাইনে গেলে কি এই ভিডিওটা তুমি পেয়ে যাবে, তোমার এজন্য খোঁজাখুঁজি লাগবে না। এই জন্য তুমি কি করো শেয়ার করো, এবং এই তুমি শেয়ার করলে কি হবে এদের তোমার বন্ধুরা যদি দেখে তারাও উপকৃত হবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।